পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে। আমাদের চুলকাতে আসবেন না, একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজা থাকবে, সারাদিন জয় শ্রীরাম বলবো। ওই দিন তৃণমূলরা ও পুলিশ একটু ঘরে থাকুন, কিছু হবে না। রামনবমীর আগে তৃণমূল ও পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যের দোর্দণ্ড প্রতাপ এক বিজেপি নেতা। শুক্রবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি রামনবমী নিয়ে হুঁশিয়ারি সুর শোনা গেল ওই দোর্দণ্ড প্রতাপ বিজেপি নেতার মুখে। তিনি বলেন, পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে। মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরাও সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণভাবে হবে। ধ্বজা নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে আমরা করব মিছিল। আমাদের চুলকাতে আসবেন না, একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজা থাকবে, সারাদিন জয় শ্রীরাম বলবো। ওই দিন তৃণমূলরা ও পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। এই রকম হুঁশিয়ারি দিচ্ছেন, এই রকম দাপটের সঙ্গে হুঁশিয়ারি দিচ্ছেন এই বিজেপি নেতা। কে বলুন তো? দেখুন, বিজেপির যারা বঙ্গ নেতা রয়েছেন তারা কিন্তু এই ধরনের হুঁশিয়ারির কথা বারবার বলেন। দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, প্রত্যেকেই তো এই ধরনের কথা বলছেন। এবারে এই কথা যিনি বলছেন তিনি হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পুলিশকে সাবধান করে দিচ্ছেন, ঘরের ভেতরে থাকুন, কিচ্ছু হবে না। তিনি বলছেন তৃণমূলের কর্মী সমর্থকদের, বলছেন যে ঘরে থাকুন, একটা দিন আমাদেরকে ছেড়ে দিন, আমাদের চুলকাতে আসবেন না। এই যে ভাষা, একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ যেটাকে বলা যায়। বিরোধী দলনেতার হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবে পুলিশের তৎপরতা কি কমে যাবে? যদিও সেটা কিন্তু নয়। পুলিশের তরফ থেকে সেই তৎপরতা রাখা হবে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় ইত্যাদি এই সমস্ত বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বলেছেন আপনারা রামনবমী করুন, কিন্তু অশান্তি পাকাবেন না। শুভেন্দু অধিকারীর এক্ষেত্রে বক্তব্য যে অশান্তি হিন্দুরা পাকায় না। এক্ষেত্রে বলতে গিয়ে শুভেন্দু বলেছেন যে এই তো ঈদ পালন হলো, কোথাও কি কোনো অশান্তি হয়েছে? তার কারণ হিন্দুরা অশান্তি করে না। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। পুলিশ এবং তৃণমূল গন্ডগোল করলে গন্ডগোল হবে। মুসলিমরা ঈদ পালন করেছে, কোথাও গোলমাল হয়নি, কারণ হিন্দুরা গোলমাল করে না। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে, বাজনা নিয়ে, মৃদঙ্গ খঞ্চনি নিয়ে আমরা করব। আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো। সারাদিন জয় শ্রীরাম বলবো, আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে। ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। সিপি মানে মনোজ বার্মা, গোপটা পাকিয়েছে, ডাকাত, একটা বড় ডাকাত, সমস্ত আদিবাসীদের মারতো ঝুলিয়ে ঝুলিয়ে। মান্ডি, সোরেন, টুডু, হাঁসদা, মুর্মু, সিং, মাঝি, কুর্মি, মাহাতো, জঙ্গলমহলের লোকেদের ঝুলিয়ে ঝুলিয়ে মারতো। আদালতের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমরা যোগ্যদের তালিকা বের করে সেই সমস্ত যোগ্যদের নিয়ে আইনি লড়াই করে সেই সমস্ত যোগ্যদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই। এই মুহূর্তে যোগ্যদের চিন্তার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি উচ্চতর আদালত থেকে শুরু করে সবাইকে অনুরোধ করব 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেটা দেখার দায়িত্ব আমাদের। আমি আপনাদের বলছি আপনারা যোগ্য, এটা 44 নম্বর প্যারাতে বলে দেওয়া হয়েছে। আপনারা মাথা নত করবেন না। যোগ্য প্রার্থী যাদের জন্য শুভেন্দু অধিকারী এটা বলছেন এবং আশ্বাস দিচ্ছেন, কার্যত বলা যায় বিরোধী দলনেতা কি বলছেন তিনি শুনুন। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে
যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের। কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হলো। আমি আপনাদের বলছি, আমি 2,33,27,000 মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, এই মহতী বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি, আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি, আপনারা যোগ্য, এটা 44 নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে। কাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট 3-4টি বিষয় বলেছেন। তাতে 1 নম্বর হচ্ছে যে ওমার পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি, এসপি সিনহা, সুবীরেশ বাবুরা, সেই মনীষ জৈনরা, সেটাকে সিবিআইর যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে। ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন। তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার 44 প্যারাতে বলেছে ওএমআরে যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবলমাত্র তাদের চাকরি বাতিল করতে হবে। তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত, তাকে ঠিক করতে হবে, যেহেতু কোর্টে দেয়নি। এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে, এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে। এই মেয়াদের পরে যে 2000 জন কোভিডের সময় নিয়োগ হয়েছে, 2020 সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে, সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে। এমন 3-4টি পয়েন্ট তারা দিয়েছেন। তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, অতএব তাদের সঙ্গে বাংলা আছে। আপনারা মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আপনারা এতটুকু মাথা নত করবেন না। সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে, 17 দফা করাপশনের কথা বলা হয়েছে, 17 টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।